বর্তমানে বিজেপি সরকারের উন্নয়নের ফলে শ্রীভূমির সংখ্যালঘুরা বিজেপির প্রতি আকর্ষিত হয়েছেন। নির্বাচনী প্রচারের অন্তিম দিনে উত্তর করিমগঞ্জের ভাঙা বাজারে নির্বাচনী জনসভায় উপস্থিত হয়ে বললেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। পঞ্চায়েত নির্বাচনের অন্তিম দিনে শ্রীগৌরী জেলা পরিষদের প্রার্থী অর্চনা দত্তের পক্ষে প্রচার চালালেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। উত্তর করিমগঞ্জ সমষ্টির ভাঙা বাজারে বাখরশাল বাগবাড়ি মণ্ডলের উদ্যোগে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল বলেন, বর্তমানে বিজেপি সরকারের উন্নয়নের কারণে শ্রীভূমি জেলার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ বিজেপির প্রতি আকর্ষিত হয়েছেন। তাই পঞ্চায়েতে অর্থাৎ গ্রাম উন্নয়নের ক্ষেত্রে সকল জনগণকে নির্বাচনে বিজেপি প্রার্থীদের ভোট দিতে আহ্বান জানান। শ্রীভূমি জেলার 16টি জেলা পরিষদ আসন দখল করবে বলে মন্তব্য করেছেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। এদিনে জনসভায় মন্ত্রী যে সকল ব্যক্তি ভারতে থেকে পাকিস্তানের সমর্থন করে সেই সকল ব্যক্তিকে কোনোভাবে রেহাই দেওয়া হবে না বলেও কড়া হুঁশিয়ারি দিয়েছেন। সেমিফাইনাল ফাইনালৰ কথা নহয়, আপোনালোকে দেখি পাইছে যে বিশেষকৈ শ্রীভূমি জেলা হোক, বৰাক উপত্যকা, গোটেই অসমৰ প্ৰত্যেক ফালে আপোনাৰ ভাৰতীয় জনতা পাৰ্টিৰ ওপৰত পূৰ্ণ আস্থা বিশ্বাস মানুহৰ ৰাইজৰ আছে। আৰু মাননীয় মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা মহোদয়ৰ এই যে 4 বছৰৰ যেটো কৰ্মযজ্ঞ যে মুখ্যমন্ত্ৰী, এটোৰ ওপৰত ৰাইজৰ মানে গোটেই অসমৰ ৰাইজৰ এটা মানে বহুত আশীৰ্বাদ মানে আৰু বিশ্বাস আছে। আৰু উন্নয়ন য'ত বিজেপি থাকিব তাতে উন্নয়ন হ'ব আৰু ৰাইজৰ এই বিশ্বাস এটা জন্মাইছে। এইকাৰণে আপোনালোকে দেখিব যে গোটেই অসমৰ কোনোফালেই কংগ্ৰেছ UDF নাই, এবাৰ বিজেপি 11 মে যেতিয়া কাউণ্টিং হ'ব তেতিয়া ফাৰ্ষ্ট ৰাউণ্ডে সব ওলাই আহিব কংগ্ৰেছৰ বা বিৰোধী, কাৰণ ৰাইজে বিশ্বাস কৰে উন্নয়ন, আৰু উন্নয়ন বিজেপি চৰকাৰে কৰিব পাৰিব। আমাৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা মহোদয়ৰ নেতৃত্বত গোটেই অসমৰ যেনেকৈ এটা ফাষ্টেষ্ট উন্নয়নৰ গতি বহি আছে, এই ফাষ্টেষ্ট গতিটো মানে অব্যাহত ৰাখিব লাগিলে বিজেপি লাগিব। এইকাৰণে গোটেই অসমৰ ৰাইজে এইটো বিশ্বাস কৰে। তাৰ কাৰণে আপোনালোকে দেখিব যে এই নিৰ্বাচনত মানে ৰেজাল্ট ভাৰতীয় জনতা পাৰ্টিৰ পক্ষত গোটেইকেইটা আমাৰ শ্রীভূমি হোক, বৰাক উপত্যকা অসমত রেজাল্ট ভালো। যেহেতু কংগ্রেসে ওয়াকফ লৈ সংখ্যালঘু রাজ্যক ভয় পাই আছে যে বিজেপিয়ে আহিলে সংখ্যালঘু রাজ্যৰ কাৰণে ভয়ঙ্কর হ'ব, আজি দেখা পাইছো যে সংখ্যালঘু রাজ্য বিজেপিৰ পক্ষত যথেষ্ট পৰিমাণে ওলাই আহিছে। চাওক, এই যে সিটিজেনশিপ এমেন্ডমেন্ট বিল বা এক্ট, তেতিয়া এটা কংগ্ৰেছে এটা ভুল বুজাইছিলে ৰাইজক। আজি ওয়াকফ বিলৰ বিৰুদ্ধে তেওঁলোকে প্ৰচাৰ কৰিছে, কিন্তু ৰাইজে এতিয়া গম পায় যে কংগ্ৰেছে মানে ভুল বুজাই ভোট লোৱাৰ চেষ্টা কৰে বা অনেক বহুত দল আছে ভুল বুজায়। এতিয়া মানুহে ৰাইজে এতিয়া গুগলত সাৰ্চ কৰিলে মোবাইলত পাই যায় যে এই বিলটো কি কাৰণে বিল হৈছে। এতিয়া গম পাইছে গোটেই ৰাইজে, মানে বিশেষত মুছলিম সমাজৰ মানে শ্ৰদ্ধাৰ মানে ৰাইজে গম পাইছে যে এই বিলখন তেওঁলোকৰ মানে ভালৰ কাৰণে বিলটো আহিছে। এই কাৰণে এতিয়া গম পাই, এই কাৰণে আপোনালোকে দেখিব গোটেই য'ত মই গৈছোঁ, আমি আলগাপুৰ, কটামণি, নাগৰা, নীলাম বাজাৰ, বাৰিগ্ৰাম মুছলিম অধ্যুষিত এলেকা য'ত আছে, ইয়াত আমাৰ ভাঙ্গা ৰাইজে হোৱাৰি জনাইছে। তেওঁলোকে গম পাইছে যে বিজেপি ভালৰ কাৰণে কাম কৰে, বিজেপি ৰাষ্ট্ৰৰ হিতত কাম কৰে, বিজেপি দেশৰ নাগৰিকৰ হিতত কাম কৰে। এই কাৰণে মানে কোনো আৰু মানে ৰাইজৰ ভিতৰত শংকা নাই। শ্রীভূমি জেলাৰ উত্তৰ আৰু দক্ষিণ করিমগঞ্জৰ আটাইতকৈ সকলো চকু পৰি আছে, নিবন্ধ হৈ আছে শ্রীগৌরী জিলা পরিষদ আসনটো। তাত কংগ্রেছে প্ৰতিদ্বন্দ্বিতা নাই। 11 তাৰিখ কাউন্টিঙত গম পাই যাব, কোনো প্ৰতিদ্বন্দ্বিতা নাই। ভাৰতীয় জনতা পাৰ্টিৰ প্ৰাৰ্থী বিপুল ভোটত জয়ী। যি সময়ত একাংশই ভাৰতত থাকি পাকিস্তান সমৰ্থন কৰি আছে, তেওঁলোকৰ বিৰুদ্ধে বৰ্তমান চৰকাৰে কি পদক্ষেপ ল'ব? NSA লগাব ধৰি আছে, জেলত সোমাই আছে আৰু সোমাব। দেশত থাকি দেশৰ বিৰোধিতা কৰিব যোনে তেওঁলোক সোমাব, জেলত সোমাব, আৰু কি আছে তাত।